বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com আমাদের এনএসটিভির আজকের শনিবারের বিশেষ যে অনুষ্ঠান দৃষ্টিপাত। আজ আমাদের অনুষ্ঠান 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 হ্যাঁ, ফেব্রুয়ারি মানে 2026। এটা টক শো তো। ইতিমধ্যে আপনার এই যে প্রধান নির্বাচন কমিশনার অস্থায়ী যিনি বলেছেন আর কি, ফেব্রুয়ারির 2 মাস পূর্বে অর্থাৎ ডিসেম্বর 2025-এর মধ্যে আর কি নির্বাচনী তফসিল অর্থাৎ ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করা হবে। পরিপূর্ণতা হলো না। এখন দেশটা তো চলছে উল্টো না সুজা, আইনি না বেআইনি, এটা বলতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। কারণ বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় আর আমি রাষ্ট্রপতি পদের জন্য 2023 সালে ফেব্রুয়ারি মাসের এই যে রাষ্ট্রপতি নির্বাচনে শাহাবুদ্দিন মহোদয় মাননীয় রাষ্ট্রপতি আর আমি আর কি নমিনেশন দাখিল রাষ্ট্রপতি নির্বাচনের চেষ্টা করি। বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে নির্বাচন করার সুযোগটা দেয়নি। এইটা আর কি নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা করার জন্য আর কি এই মাননীয় প্রধান বিচারপতি কি বলে আদেশ বলে রাষ্ট্রপতি ইলেকশন কমিশনকে অর্থাৎ ইলেকশন কমিশনার চিফ এবং অন্য সদস্য ইলেকশন সচিব রাষ্ট্রপতির সাথে দেখা করলে উনি আর কি বলবেন পরবর্তী আমাদের নির্বাচনটা হবে এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখে বা ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। ওখান থেকে গুনে গুনে আর কি এইটা যদি ওই ওয়ার্কিং ডে ধরা হয় তাহলে ওয়ার্কিং ডে 45 ডেজ, আর যদি এখান থেকে মাস হিসেবে ধরা হয় তাহলে এখানটাই 60 দিন পূর্বে আর কি, অর্থাৎ 28 ডিসেম্বর যদি নির্বাচনটা হয় তাহলে ইলেকশন ডেট শিডিউলটা ঘোষণা করতে হবে আর কি জানুয়ারি মাসের এখানটাই বা এই ডিসেম্বর মাসের 29 তারিখে। তখন আর কি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে নির্বাচনটা সম্ভব হবে। আর ভারতীয় ইলেকশন কমিশনের বিধিমালায় যেটা আছে যত বৎসরের জন্য যে নির্বাচনই হোক না কেন ওই নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনটা হতে হবে। সেটা আমি যে প্রকারেরই বলতে আমাদের এখানে যেমন স্থানীয় সরকার, জেলা, উপজেলা, ইউনিয়ন, এরপরে ওই ব্যবসায়িক সংগঠন না, এরপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানকার এই যে সংসদ সদস্য রাষ্ট্রপতির নির্বাচন। তো এই জায়গাটাই প্রথমতই আর কি 5 বছর মেয়াদি ইলেকশন কমিশন নির্বাচন করতে হবে। এই এখন যিনি ইলেকশন কমিশনার এনার মেয়াদটা অন্তর্বর্তী সময়, যখনই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সময়টা পেরিয়ে যাবে, এই যে ঘোষণা হয়েছে না, ওনারা এই 90 দিনের ভিতরে ডেট শিডিউল ঘোষণার পরে 60 দিনের ভিতরে ইলেকশন করে দিয়ে অটো ওনাদের জবনিকাপাত হয়ে যাবে। ইলেকশন কমিশনারদেরও জবনিকাপাত হবে। ইলেকশন কোথাও কোথাও থেমে যাবে, কোথাও গন্ডগোল হবে, সম্পন্ন হবে না, তখন এইটা কে করবে? এই জন্য প্রথম কাজই হচ্ছে আপনার 5 বছর মেয়াদি ইলেকশন কমিশন নির্বাচিত করা। আর সেই ইলেকশন এইটার যেটা বলছি দেশটা এখন এই ঘোড়ায় কি গাড়ি টানছে না গাড়িতে ঘোড়া টানছে, এখনটা কিন্তু এই গাড়িতেই ঘোড়া টানছে। অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতির আদেশ বলেই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কারোরই আর কোনো আদেশ নাই। ইলেকশন কমিশনটা
এরা সব বসে গেছে নিজেরা। এই জায়গাটাই আর কি প্রথমতই আর কি 5 বছর মেয়াদি প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে এই 5 বছর মেয়াদি প্রধান বিচারপতি নিয়োগটা দেবেন কিন্তু রাষ্ট্রপতি। এরপরেই আর কি ইলেকশন কমিশন থেকে, যেহেতু অন্তর্বর্তী সরকার, আদেশ দিবেন রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপনের মাধ্যমে 5 বছর মেয়াদি ইলেকশন কমিশন নিযুক্তি দিন। তারপরেই আর কি এই যে তখন রাষ্ট্রপতি ইলেকশন কমিশন দেখা করার পরেই নির্বাচনটা হবেন ডেট শিডিউল ঘোষণার 60 দিন পরে। এইটাই হচ্ছে এখানকার যেটা আমাদের আজকের দৃষ্টিপাতের যে ইলেকশন ডেট ঘোষণা, এবং ডেটটি ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে। ধন্যবাদের জন্য আমাদের এনএসটিভি এই নির্বাচনের ওপরে, সংস্কারের ওপরে, কুসংস্কারের ওপরে, ধর্মীয় মূল্যবোধের ওপরে, মবের ওপরে আমরা কিন্তু এই ততক্ষণ এখনো পর্যন্ত আমি থামি নাই যে মব এখনো হচ্ছে। আগে হচ্ছিল ওপেন সিক্রেট, এখন হচ্ছে একেবারে গোপনে এবং দলের ভিতরে। দলের যারা পদ পদবি পাচ্ছে না, এই যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে একটি গণমবের উদ্ভব হয়েছিল, আর এই মবটার কিন্তু উস্কানি দিয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সনদি নাই, অবৈধ এখন যে ভাইস চ্যান্সেলর, উনি ওখানটায় যখন ছাত্র দল 18টি হলে হল কমিটি ঘোষণা দিচ্ছেন, তখন সাধারণ ছাত্ররা বলছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আর কোনো ছাত্র সংগঠন নয়, হল ভিত্তিক কোনো কমিটি নাই। ছাত্র রাজনীতি করতে হয় বাড়ি যেয়ে করো, বাইরে যেয়ে করো, তোমার দলের বগলের নিচেই যেয়ে করো, হলে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, সাধারণ ছাত্রী হলো 1.5 লক্ষের ওপরে, আর ছাত্র রাজনীতি করা ছাত্র হলো মাত্র 1500। এইবার যখন এইবার ভাইস চ্যান্সেলর এসে বলছে, কারণ সব হলে তো শিবির আর কি গত আগস্ট মাসেই উঠে গেছে, হল দখল করে আর কি 18টি হলে। তো উনি বলছেন যারা হল ভিত্তিক উঠে গেছে আর কি, তারা শর্ত সাপেক্ষে রাজনীতিটা এই করতে পারবে, ছাত্র রাজনীতি। তখন আর কি সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসে রাত 3টের সময়, ওই যে মধ্যরাত 3টায় প্রভোস্ট এসে এদেরকে আশ্বস্ত করেছে, তোমাদের দাবি কি? একটাই দাবি, কোনো দলীয় ব্যানারে ছাত্র রাজনীতি হবে না। তারপরে আর কি উনি বলছেন যে ঠিক আছে, কোনো ছাত্র রাজনীতি হবে না। এরপরে তারা এও কিন্তু এক ধরনের মত। এখন আমি এই যে সাধারণ ছাত্রদের আমি বলছি, বাবারে তোমরা সাধারণ ছাত্ররাই হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র নেতা বা বৈষম্য বা খারাপ রাজনীতি যারা করে, ছাত্র রাজনীতিরা কতিপয় কয়েক সহস্রাধিক, এদেরকে তোমরা যদি একটু পিছন ফিরে তাকাও, বা সব যদি হল থেকে কাল যেমন বেরিয়ে এসছে অটো এখানটায় এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই ইস্যুতেই কিন্তু হয় পদত্যাগ করবে নাই পালিয়ে যাবে, কারণ আসল চরিত্র তো সাধারণ ছাত্ররা চিনে ফেলেছে। এই যে ভাইস চ্যান্সেলরকে নিয়ে সাধারণ ছাত্ররা কিন্তু বিশেষ করে মেয়েরা অনেক কথা বলে যাচ্ছে আর কি। এই লোকের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি এই যে ভাইস চ্যান্সেলর পরিচয় দিচ্ছে, যে সকল এমফিল পিএইচডি বলে সব ভুয়া, ফয়েজির মতো। এখানকার আর কি এই যে টেকনিক্যালের চেয়ারম্যান হতে গেলে যে ডিগ্রিটা লাগে এইটাও নাই এই ফয়েজি। এই একটা ডিপার্টমেন্টের একটা শিক্ষক ছিল, সে কি করে রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়? এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সে এটা কি করে মেনে নেয় উনি? তাকে জিজ্ঞাসা করবে না? হোয়ার অ্যাবাউট ইয়োর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পারপাস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স অ্যান্ড ইয়োর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নেশন পারপাস, পিপুল পারপাস কন্ট্রিবিউশন। উনি এই দেশটার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, এই যে ধর্মীয় মূল্যবোধের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য 1টি বৎসরে কি কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি? এখন যদি সাধারণ ছাত্ররা জিজ্ঞাসা করে, আমি তো এসে মুক্তিযুদ্ধের সময় এই যে আমার শব্দ দূষণে বাম কানটা নষ্ট, এখনো নষ্ট, ওনার সোর গলেই আর কি 2 কানই নষ্ট হবে। চোখের পাওয়ার যদি কম হয়, জোর করে দেখতে যাই পাওয়ারটাই যাবে, চিরতরে অন্ধ হয়ে যাবে। আর ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি মিথ্যাচার করে,
তাহলে আল্লাহ তাআলাই লানত বর্ষণ করবে। এরপরে আমাদের এখানটায় দৃষ্টিপাতের আরেকটা বিষয়, ছাত্র জনতা সরকারের 1 বৎসরের প্রাপ্তি। 1 বৎসরের প্রাপ্তি আমাদের অনেক, দেশটা মোটামুটি একটা ট্র্যাকে এসছে, রাইট ট্র্যাকে এসছে। আমলারা ঘুষের বৃদ্ধিটা, আমলাদের ঘুষ খাওয়ার সংখ্যা কমেছে, কিন্তু ঘুষের পরিমাণ, একজন সচিব একটা ফাইল এটা ফলো আপ করার জন্য আগে যেটা 1 কোটি টাকার ফাইলে 1 লক্ষ টাকা নিত, এখন ওই 1 কোটি টাকার ফাইলটাই 5 কোটি টাকা নিচ্ছে। আর এখানে একটা ছাত্র জনতার সরকার, অর্থাৎ এখন যে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং যারা সচিবালয়ে ঘুষটা খাচ্ছে, এরা সব জামাত ইসলামের ইয়ান উদ্যানকারীর ওপর। এরা সব ছিল ওই যে অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব থেকে সচিব, তারপরে সিনিয়র সচিব, এরপর পদ বাগিয়ে নিয়েছে। প্রত্যেক 64 জেলাতেই আর কি এই যে জামাতের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা ডিএসএ ডিসি হয়ে গেছে। প্রত্যেকটা পুলিশ প্রশাসক ওই যে ডেপুটি পুলিশ কমিশনার থেকে এই জয়েন্ট পুলিশ কমিশনার হয়ে ডিসি হিসেবে যোগদান করেছে। প্রত্যেকটা এখানে যে এখন আইজি পদমর্যাদার 4 জন আর কি এই অতিরিক্ত এ আইজি থেকে আর কি এখানটায় আর কি আইজিপি হয়েছে। আর এখন যিনি আইজিপি আর কি পুলিশ আইনের ওপরে, পুলিশ প্রজ্ঞাপনের ওপরে, পুলিশ বিধিমালার ওপরে, থানা পরিচালনার উপরে, ডিস্ট্রিক্ট পরিচালনার উপরে কোনো রকমেরই বাস্তবিক তার বিদেশি এডুকেশন, এমফিল, পিএইচডি ডিগ্রি, অভিজ্ঞতা, যোগ্যতা কোনোটাই নাই। তো এই জায়গাটাই আর কি প্রথমতই আর কি নির্বাচনটা দিতে গেলে এখান থেকে আর কি এই পুলিশ প্রশাসনকে, মিলিটারিকে এবং এই এর আন্ডারে যারাই আর কি বিডিআর, এই আনসার, এদের সকলকে ট্রেন আপ করতে হবে। এবং এখানটায় অন্তত পুলিশের এই যে মানে এই কি বলে অফিসারের নিচেই, অর্থাৎ যাদের কোনো অফিসিয়ালি অফিসার পদমর্যাদা নাই, বিডিআর, আনসার, পুলিশ, মিলিটারিতে 5 লক্ষ নিয়োগ দিতে হবে। একদম এইটার ওই কোনো ওই বডি ফিটনেস দেখে এই যে স্কুটনির ওপরেই এদেরকে নিয়োগ দিয়ে ট্রেন করিয়ে এই ছেড়ে দিতে হবে ইলেকশন পূর্বে। পৃথিবীর আলো বোঝার আগে দিয়েই, আলো দেখার আগেই ইলেকশন কমিশনের ডিউটিটা ধরবে। কি বলে এখানে আর কি ওই যে ইলেকশন বুথ বানাইতে হবে, এটা স্কুলকে আর কি ইলেকশন কি বলে ওর কেন্দ্র বানাইতে হবে। এরপরে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিডিআর ইত্যাদি দিয়ে আর কি মুট কোর্ট প্র্যাকটিস করিয়ে এরপরে এদেরকে ইলেকশনের আগে দিয়ে দিতে হবে। এছাড়া কোনো রকমেই কিন্তু এইকে ভুললে চলবে না আর কি, যে পুলিশ আছে এই পুলিশ দিয়ে ইলেকশন করা যাবে, যে বিডিআর আছে এই বিডিআর দিয়ে ইলেকশন করা যাবে, যে আনসার আছে এই আনসার দিয়ে ইলেকশন করা যাবে, যে মিলিটারিদের যারা বাইরে ডিউটি করতেছে এদেরকে দিয়ে ইলেকশনের ডিউটি করানো যাবে। আর ভুললে চলবে না। উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপল অ্যান্ড স্টেট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজকের আমাদের এমএসটিভির দৃষ্টিপাতের অনুষ্ঠান এখানটায় শেষ করার আগে দিয়ে আপনার যদি এই দৃষ্টিপাত আমি যেটার উপর বললাম এর যদি কোনো সাপ্লিমেন্ট বা কিছু বলার থাকে আপনি 2 মিনিটে বলতে পারেন। না, আপনি যেভাবে বিষয়টা আলোচনা করলেন, আমরা সেই বিষয়ের উপরে যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, এটার দিকে সুনজর দিক দৃষ্টি দেবেন, এটার প্রতিফলন ঘটাবেন এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এনএসটিভি এখানেই শেষ করছি। আজ 10 আগস্ট 2025, এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, ঢাকা, বাংলাদেশ।